সন্তানগুলো না খেয়ে খেয়ে আমার হাত ধরে টানে আন আমাকে বলে, মা একটু খাবার দাও। কি সন্তানকে খাবার দেব? সন্তানকে খাবার দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই। আমি সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য চুলায় আগুন জ্বালাইয়া পাতিলার মধ্যে পানি দিয়া পানিগুলো ফুটেই দিছি, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দেই, বাবা একটু ঘুমা। ছোট বাচ্চাটা এখনো বুকের দুধ ছাড়ে না। এই বাচ্চাটা আমি না খাওয়ার কারণে আমার খাবার শুকায় গেছে। আমার বাচ্চাটা কিছুক্ষণ আগে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। শোনো আগন্তুক, শোনো, এই জামানার শাসক আমার শহীদের পরিবারের খবর নেয় নাই। আমার 3টা বাচ্চার কোনো একটা বাচ্চা যদি মারা যায়, আমি ওমরের কিয়ামতের ময়দানে গলায় রশি লাগাইয়া আল্লাহর সাথ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। কারণ আজকে আমরের ক্ষমতা আছে, কিয়ামতের ময়দানে আমরের ক্ষমতা থাকবে না, সেদিনও আমার ক্ষমতা থাকবে আল্লাহ। চিল্লায় বলো কার? মহিলায় বলে আগন্তুকরে শোনো, এ পথিক ভাই শোনো, আমি ওমরের সেদিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আমাদের যুগের নেতারা হলে তো ওই সময় আক্রমণ করে ফেলাইতো। হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। হযরত ওমরের অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হায় আল্লাহ, এই মহিলাটা যদি কিয়ামতের ময়দানে আমার আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলায়, তাইলে আমার জীবনের শব্দ শেষ হয়ে যাবে। হযরত আমার দরজাটা থেকে বের হইয়া মদিনার উদ্দেশ্যে পাগলের মতো করে দৌড়ায়। মদিনার বাইতুল মালের সামনে এসে দাঁড়াইয়া বাইতুল মালের দায়িত্বের দারোয়ানদেরকে ডেকে বলে, তাড়াতাড়ি দরজা খোল। দারোয়ানরা বলে, আমিরুল মুমিনিন এত গভীর রাতে কি হয়েছে? বলে, পরে বলবো, আগে দরজা খোল। দরজাটা খোলা হলো। একজন রে বললেন, আমার মাথায় একটা আটার বস্তা উঠে দে। হযরত আমার আটার বস্তা লইয়া কুলির মতো করে দৌড়ায়। লোকজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন আটার বস্তা আপনি কোনো মাথায় নেবেন? কোথায় খানা পৌঁছাইতে হবে আপনি আমারে বলে, আমরা পৌঁছাইয়া দেব, আপনি এত কষ্ট করতে যান না। হযরত ওমর কয়, সইরা যাও, সইরা যাও। কিয়ামতের ময়দানে যেদিন ওমরের গলায় রশি লাগবে, সেদিন তোমরা তো কেউ আমার পাশে এসে দাঁড়াইবা না। এই জন্য ওমরের মাথায় বস্তা নিতে দাও, ওমরের মাথার থেকে বস্তা নিতে যাও না। আমার মাথায় বস্তা নিয়ে রওনা করতেছেন, আর খাদেমরা বলছেন, হ্যাঁ খাদেম, কিছু ভুনা গোশত নিয়ে আমার পেছনে পেছনে আয়। খাদেমও যায়। হযরত আমার আটার বস্তা নিয়ে রওনা করেছি। মহিলার বাড়িতে আটার বস্তা নাই। গোলাম রেডিকে বললেন, তাড়াতাড়ি করো, আটা ভিজায় তাড়াতাড়ি করে খামিরা বানায় রুটি পাকানো শুরু করো। আমি চুলায় আগুন ধরাই। হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরাইতেছে। হযরত ওমর আগুনের মধ্যে ফু দেন। জীবনে তো এমন করে কোনোদিন কষ্ট করে আগুন ধরান নাই। ধোঁয়া এসব চোখের মধ্যে লাগে, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়তেছে। মহিলা দূর থেকে তাকাইয়া ওই আগুনের আলোতে চেহারাটা একটু দেখছে। এরে মুসলমান, হযরত ওমরের দিকে তাকায় খাদেম কয়, এত কষ্ট আপনি কেন করেন? আপনি আমার চুলা জ্বালাইতে দেন, আমি করতেছি। হযরত ওমর কয়, না রে ভাই, না না, মনে হয় আমার কাছে মনে হয় আজকে এই বাড়িতে আমি চুলের আগুন জ্বালাইতে পারলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আমার একটু আগুন জ্বালাইতে দাও। হযরত ওমর আগুন জ্বালাইলেন। নিজের হাতে রুটিগুলো সেইকা সেইকা বাচ্চাদেরকে খাওয়াইলেন। কিছু রুটি ঘরের মধ্যে দিয়ে আসলেন, মা এই রুটিগুলো আপনি খেয়ে আপনার ক্ষুধার নিবারণ করে। নিজের আটার বস্তাটা দিয়ে আসলেন, আর বললেন, এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবারও আপনার কাছে আমি আরেক বস্তা আটা পাঠায় দেব।
এদিকে দৌড় দিতে আরম্ভ করলেন মদিনার দিকে। হযরত বিলাল মসজিদ নববীতে ফজরের আজান দিয়েছেন। হযরত আমার ফজরের আজানের ইমামতি করবেন, দ্রুত পায়ে হাঁটতেছেন। ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। হযরত আমার দাঁড়া ঘোষণা দিলেন, কেউ তোমরা যাইবা না, মসজিদ ছেড়ে যাইবা না, মসজিদে সবাই বসে থাকো, একজন আসামির বিচার হবে আজকে, আসামির বিচার হবে, কেউ যাইবা না। সব সাহাবায়ে কেরাম মনে করলেন মনে হয় হযরত ওমর তো রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় হাঁটে, মনে হয় কোনো আসামি পাইয়া গেছে। হযরত ওমর দুইজন সাহাবী পাঠাইলেন, যাও যাও, অমুক ঠিকানা একজন মহিলা আছে, মহিলাকে ধরে আনো, যদি আসতে না চায় জোর করে ধরে নিয়ে আসবা। মহিলাকেও জোর করে আস্তে আস্তে করে আনতেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন মহিলা মনে হয় কোনো অপরাধ করেছে। মহিলাকে এনে যখন মসজিদ নববীর সামনে দাঁড় করানো হলো, মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া মহিলা তাকায়া দেখে গতকালকে যিনি আটা সিদ্ধ করার জন্য, রুটি সিদ্ধ করার জন্য চুলায় আগুন জ্বালাইতেছিল, ওই মানুষটাই তো আজকে মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। মহিলাটা দরজার সামনে তাকায় হাত জোর করে বলে, আমিরুল মুমিনিন, রাত্রিবেলায় যে আপনি ছিলেন আমি আপনারে চিনি না, আপনার বিরুদ্ধে অনেক বড় কথা বইলা ফেলাইছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর মেম্বর থেকে দাঁড়াইলে নিজের মাথার পাগড়িটা খুইলা, পাগড়ির একটা সাইড হযরত ওমর নিজের গলায় লাগাইয়া পাগড়ির আরেকটা মাথা মহিলার হাতে দিয়া বলে, বোন রে, মদিনার যেই গলিতে ঘুরাইতে মনে চায় আমার গলায় তুমি পাগড়িটা পেঁচায় পেঁচায় ঘুরা, তারপরও কিয়ামতের ময়দানে আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না, তুমি আমারে মাফ করে দাও, আমি খবর নিতে পারি না। আমার কাছে কথাটা শোনার পরে তো মনে হলো মালিক, তুমি হযরত আমার একটা অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছ, আমার এত বড় কিছু দাও নাই, একটা ছোট্ট ইউনিয়নের দায়িত্ব তুমি আমারে দিছ। আমার কোন জনগণ যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলে, আল্লাহ আজাদের আমরা দায়িত্ব দিয়েছিলাম, আমার দায়িত্ব পালন করে ঠিক মতো চলে না, আমি তো চিন্তা করি মালিকের কাছে যদি ধরা খেয়ে যায়। যুবক ভাই রে, দোয়া চায় গেলাম, মালিক যদি যতদিন আমাকে ন্যায্যভাবে ক্ষমতা চালানোর তৌফিক দেয়, ততদিন যেন আমি চালাইতে পারি। যদি সম্পদ সরকারি মাল লুণ্ঠন করার লোভ আমার কলিজায় ঢুকে, আল্লাহ যেন সেদিন আমার কাছ থেকে ক্ষমতাটা নিয়ে যান, আমি ক্ষমতা চাই না। এই যুবক, আমি তোমাদেরকে কেমনে বোঝাবো? তাকওয়া থাকলে একজন আমিরুল মুমিনিন হইয়া, খলিফাতুল মুসলিমিন হইয়াও তার কলিজায় কত ভয়, হযরত ওমরের কলিজায় কত ভয়। রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মদিনায় ঢুকবেন। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করবে। সব মদিনার ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়ায় গেছে। রাহমাতুল লিল আলামিন গলির মধ্যে ঢুকলেন। নবীজি আমার সওয়ারের পিঠে, উটের পিঠে সওয়ার অবস্থায় আছেন। বাচ্চাগুলো আমার নবীর দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছে। নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখেন, এই ছোট ছোট বাচ্চাগুলো আমার দেখতে বড় কষ্ট হয়, আমাকে দেখতে বড় কষ্ট হয়। আমার মায়ার নবী বুঝতে পাইরা উটের পিঠ থেকে লাফ দিয়া বাচ্চাদের মাঝে নেমে গিয়েছে। নবী আমার বাচ্চাদের মাঝে নেমে গেলে বাচ্চারা আমার নবীকে এত গারাও করে ধরেছে, মনে হয় যেন আমার নবী বাচ্চাদের মাঝে হারায় গেছে। কেউ তো আমার নবীর জামা ধরে ধরে টানে, কেউ তো হাত ধরে ধরে টানে, কেউ আমার নবীর গায়ের কাছে এসে মিলে যায়, কেউ আমার নবীর হাত ধরে চুমা খায়। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। বাচ্চাগুলো চমৎকার করে করে আমার নবীর পাশে পাশে ঘুরে আর কয় বেলা। আমার নবী কত চমৎকার করে করে বাচ্চাগুলো কবিতা আবৃত্তি করে। তালা আল
البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع মদিনার বাচ্চাগুলো চমৎকার করে করে কবিতা আবৃত্তি করতেছে আর আমার নবীর চারিদিক ঘেরাও করে ধরেছে রাসূল আরবি চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর ডাক দেন পয়গম্বর রাসূল আরবি মদিনার বাচ্চাদের মাথার উপরে হাত দিয়ে বললেন এরে মদিনার ছোট ছোট বাচ্চারা আজকে তোমরা আমার এত মহব্বত করো তোমরা কি জানো আমার আত্মীয় স্বজনরা আমার মক্কা থেকে বিতাড়িত করেছে আমার আপন ভাই আমার চাচাতো ভাই কলিজার টুকরা ভাইরা আমার মদিনার জমিনে থাকতে দেয় নাই আমার আপন চাচা বাবা সমতুল্য এরা আমার মদিনায় থাকতে দেয় নাই আমার মদিনার থেকে বের করে দিয়েছে এর মদিনার কচি কচি বাচ্চারা আজকে তোমরা আমার এত মহব্বত করো জীবন ভর এমন মহব্বত আমায় তোমরা করবে নি মদিনার বাচ্চাগুলো বলেন পয়গম্বর আমাদের জীবন চলে যাবে জীবন আমাদের থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চা মানুষ যদিও বয়স খুব কম কিন্তু এই বাচ্চারা আমার নবীকে এতটা মহব্বত করতো নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতো এই জন্যই তো বদরের ময়দানের প্রস্তুতি যেদিন চলছে নবী আবার নামগুলো সাহাবায়ে কেরামদের লেখাইতেছেন চমৎকার করে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব সাহাবীর নামগুলো লেখায় ছোট দুইটা বাচ্চা সাহাবী দাঁড়ায় গেছেন একজন মুআজ আর একজন মুআফিজ রাদিয়াল্লাহু আনহুমা ছোট ছোট দুইটা ভাই নবীজির সাথে তারা দুইটা ভাই দাঁড়ায় গেছে মুসলমান নবী আমার ডেকে বললেন এই তোমরা দুইটা ছোট ছোট মানুষ তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না দুইটা ভাই শোনার সাথে সাথে ছোট ভাই মুআফিজ কাতার থেকে বের হয়ে গেলেন বড় ভাই বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে খাড়া হয়ে উঁচা হইয়া অন্যান্য সাহাবীদের লেভেল পর্যন্ত আইসা ডাক দিয়া বললেন নবী আমার একটু তাকাইয়া তাকাইয়া দেখেন আমিও তো আপনার অন্যান্য সাহাবীদের মতো লম্বা আমার কি যুদ্ধের ময়দানে নেওয়া যায় না আমার কি যুদ্ধের ময়দানে নেওয়া যায় না আমাদের কি মুসলমানদের কাতারে শামিল করে নেওয়া যায় না আমার কি মুজাহিদ বানাইয়া নেওয়া যায় না নবী আমার নাম বড় ভাইয়ের নামটা লেখাইয়া নিলেন ছোট ভাই নবীজির চারিদিকে ঘুরে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে ওগো নবী আমার বড় ভাইয়ের নামটা আপনি যুদ্ধের ময়দানে লেখাইয়া নিলেন আমার নামটা আপনি যুদ্ধের ময়দানে লেখাইলেন না আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি বুঝি কম নবী আমার আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে আমার বড় ভাইয়ের কুস্তি লাগাইয়া দেন দেখেন না কে জিতে আর কে হারে নবী আমার চোখের ইশারা করে বললেন যাও তোমরা দুইটা ভাই কুস্তি লেগে যাও কুস্তি লাগার অনুমতি পাইয়া ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকাইয়া চোখের পানিগুলো যেন টল 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 করে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকাইয়া চেহারা দিয়া বুঝাইতে চাই ইশারা করে বুঝাইতে চাই ভাইরে তুমি তোমার শক্তি অনেক বেশি আমার শক্তি অনেক কম এটা তুমিও জানো আমিও জানি তুমি যদি তোমার শক্তি দিয়ে আমারে ধরো আমি পারবো না তবে যদি একটা কাজ করো আজকে যদি বাহানা কইরা তুমি হঠাৎ করে নিচে আমার পড়ে যাও আমি তোমার উপরে ওইটা আমার নবীর দেখাইব তোমার চেয়ে শক্তি আমার মোটেও কম নয় ছোট ভাইয়ের কথাগুলো চোখের ইশারাগুলো বড় ভাই বুঝা ফেলাইছে হঠাৎ করে ছোট ভাই আইসা বড় ভাইয়ের কলারটা ধরে ফেলেছে বড় ভাই
জমিনের মধ্যে শুয়ে পড়লেন। ছোট ভাই মুআফফিজ রাদিয়াল্লাহু আনহু বড় ভাইয়ের সিনার উপরে চইরা একটা চিৎকার দিয়া ডাক দেয়, নবী আমার একটু তাকায় দেখেন না, আপনার সাহাবী মুআজের চেয়ে মোটো শক্তি আমার কম নয়, আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমিও দিনের রাস্তায় যুদ্ধ করব, আমিও কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব। দুইটা ভাইয়ের নাম আমার নবী চমৎকার করে লেখাইয়া নিলে। বদরের প্রান্তরে আমার নবী চলে গেলেন। বদরের প্রান্তরে যাওয়ার পরে আমার নবী দুইটা ভাইকে নিজের তাঁবুর মধ্যে ডাকলেন, ডেকে বললেন, মুআজ, এরে মুআফফিজ, এত বাহানা করে কেন তোমরা যুদ্ধের ময়দানে আসলা? তোমরা দুইটা ভাই খুব ছোট, তারপরেও কেন যুদ্ধের ময়দানে তোমরা আসলা? দুইটা ভাই নবীজির দিকে তাকায় চোখের পানিগুলো ফালায় ফালায় কান্দে আর বলে, নবী আমার, আপনার মনে আসিনি আপনি মদিনায় যেদিন এসেছিলেন, আমরা মদিনার সব বাচ্চাগুলো আপনারে রিসিভ করার জন্য মদিনার সদর গেইটে দাঁড়ায় ছিলাম। ওই দিন আমরা না কবিতা আবৃত্তি করে 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 আপনারে সেদিন আমরা রিসিভ করেছি। ওগো নবী, আপনি না সেদিন কান্না করেছিলেন আর বলেছিলেন, মদিনার মানুষেরা, ছোট ছোট বাচ্চারা আমারে আমার বাবা তাড়ায় দিছে, আমারে আমার আত্মীয় স্বজনরা তাড়িয়ে দিয়েছে, তোরা কি আমারে চিরজীবন মহাব্বত করবি? ওই বাচ্চাদের নেতৃত্ব দিচ্ছিলাম আমরা দুইটা ভাই, আমি মুআজ আর মুআফফিজ। আমরা দুইটা ভাই সেদিন কসম করেছিলাম আমাদের জীবন থাকতে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। আগো নবী আমার, আজকে খবর পাইলাম মদিনা নাকি বদরের প্রান্তরে মক্কা বাহিনীরা আসতেছে, মক্কার ওই কাফেরগুলো আসতেছে, আর ওদেরকে নেতৃত্ব দিয়ে আবু জাহাল নাকি চলে আসতেছে। ওগো নবী আমার, মায়ের কাছ থেকে আজকে বিদায় নিয়ে আসছি, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, বলে আসছি, মা ওই বদরের প্রান্তরে যায় নবীর দুশমন আবু জাহাল আমার নবীর দুনিয়ার থেকে বিদায় করার জন্য বদরে আসতেছে, ইসলামকে বিদায় করার জন্য বদরে আসতেছে। আমরা আবু জাহিল্লারে বিদায় করব, নয়তো আমরা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব। এই দুইটার একটা করা ছাড়া আমরা দুইটা ভাই বাড়িতে ফিরে যাব না। নবী আমার ডেকে বলেন, তোমরা দুইটা ভাই কি পারবে? মুআজ আর মুআফফিজ নবীর দিকে তাকায় বলেন, পয়গম্বর আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আমরা পারব। দুইটা ভাই চলে গেলেন যুদ্ধের ময়দানে। লম্বা কথা মুসলমান, সব সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন এই দুইটা ছোট ভাই যুদ্ধের ময়দানে শুধু বারবার করে ডানে আর বামে সামনে পেছনে তাকায় তাকায় আবু জাহেল রে খুঁজে, না না আবু জাহেল রে খুঁজে কোথাও পায় না, কোথাও পায় না, চিনে না তো কেমনে বুঝবে? দাঁড়া। হযরত আব্দুর রহমান বিন আউফকে ডাক দেয়, চাচা গো, আপনি না আবু জাহেল রে চিনেন, আমাদেরকে দেখায় দেন না। এর মধ্যে আবু জাহেল কোনটা? আব্দুর রহমান বিন আউফ বলেন, তোমরা দেখে কি করবা? বলে দেখায় দেন। এরপরে দেখেন না আমরা দুইটা ভাই কি করি। আব্দুর রহমান বিন আউফ দেখায় দিলেন, তাকায় দেখো ওই যে উটের পিঠে সাওয়ার হইয়া, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া উঁচু উঁচু করে ঘাড় উপরের দিকে ওইটা তাকায়, এটাই হলো আবু জাহাল। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখাইয়া দিতে দেরি, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় ডাক দেয়, আমি সামনে গেলাম, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি, কেউ যেন আমার পেছন দিক দিয়ে এসে আক্রমণ করতে না পারে। কথাটা বলি দুইটা ভাই বাস পাখির মতো দৌড় দিয়েছে আবু জাহালের দিকে। আবু জাহাল যে সাওয়ারিতে আরোহিত অবস্থায় ছিল, একটা কোপ দিয়ে পায়ের মধ্যে সাওয়ারিকে জমিনের মধ্যে বসায় ফেলাইছে। আবু জাহাল হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। দুইটা ভাই আবু জাহিল্লার বুকের উপরে চড়ে বসছে। এত শক্তিশালী আবু জাহাল, কিন্তু ছোট্ট বাচ্চাদের সামনে এদের শক্তি নাই।
আবু জাহেল এই দুইটা ভাইয়ের সরাইয়া জমিন থেকে উঠতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি চালাইয়া আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। লম্বা কথা মুসলমান, এদিক থেকে আবু জাহেলের ছেলে ইকরামা দূর থেকে তাকাইয়া দেখে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করার মূল নায়ক এই মুআজ। মুসলমান ইকরামা দূর থেকে এসা ধারালো একটা অস্ত্র লইয়া মুআজের ডান হাতের মধ্যে কোপ দেয়। এত জোরে কোপ দিয়েছে, আঘাত করেছে, হাতটা কেটে যায়, শুধুমাত্র চামড়ার সাথে হাতটা ঝুলতেছে। মুআজ তাকায় দেখে এই ডান হাত দিয়ে আর অস্ত্র ধরা যায় না, বড় কষ্ট হয়। ডান হাত দিয়ে তরবারি ছেড়ে দিলেন, এইবার বাম হাত দিয়ে তরবারি উঠাইয়া সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। এর কলিজার টুকরা যুবক, কথাগুলো আমি তোমাদের জন্য বলছি, মনোযোগ লাগায় কথাগুলো শোনো। এই মুআজ বাচ্চা মানুষ বাম হাত দিয়ে তরবারি উঠাইয়া সামনের দিকে আগায়। হযরত মুআজটাকে দেখে যদিও বাম হাতে তরবারি নিয়েছে, কিন্তু সামনের দিকে আগাইতে পারে না, হাতের মধ্যে ব্যথা। সামনের দিকে দৌড় দিলে হাতটা নড়ে, চামড়ার সাথে ঘষা পায়, বড় ব্যথা পায়। হযরত মুআজ দেখলেন হাতের কারণে আমার যুদ্ধ করতে বড় অসুবিধা হবে। বাম হাত দিয়ে তরবারিটারে ফানাইয়া দিয়া বাম হাত দিয়ে ডান হাতটাকে টাইনা পায়ের নিচে ঢুকাইয়া দিছে। দুই পায়ের মধ্যে ঢুকাইয়া শরীরের সব শক্তিগুলো একত্রিত করে এত জোরে একটা টান মেরেছে, হাতটা নিচে খুলে পড়ে চামড়া ছিঁড়ে লাফাইতে আরম্ভ করেছে। মুআজ হাতের দিকে তাকায় আর কান্দে আর বলে, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করেছি জানো? এরে কিয়ামতের ময়দানে আমার মালিক না জবানটারে বন্ধ করে দেবে, আর হাত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে না আমার আল্লাহ তাআলা সাক্ষী দেবে। আমার মালিক না কোরআনুল কারীমে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মালিক না বলেছেন কিয়ামতের ময়দানে জবান আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। এই জবান দিয়ে সেদিন আর কেউ কথা বলতে পারবে না। হাত সেদিন কথা বলবে, পা সেদিন কথা বলবে, পেট সেদিন কথা বলবে, চক্ষু সেদিন কথা বলবে, অক্ষ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। মুআজ হাতের দিকে তাকায় বলে, হাত রে, সেই কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া তুই আমার মালিকের কাছে বলবি, আমি তোরে কেন শরীর থেকে আলাদা করেছি? আমার নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে তোরে শরীর থেকে আলাদা কইরা পালাইছি। এরে ভাটের চরের মুসলমান, আজকে বর্তমান যুগে আমার নবীকে গালি দেওয়ার মতো একদল লোক আছে না নাই? ওই ব্লগের মধ্যে আমার নবীরে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে। আমি তোমাদের কাছে জানতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি হয়ে থাকো, আমার নবীকে যারা গালি দেবে, আমার নবীকে যারা গালি দেবে, ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করার আগ পর্যন্ত আমাদের আরামের ঘুম হবে না। চিল্লায় হাত তুলে বলো ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার মধ্যে একদল লোক এমন থাকবে, ক্ষমতার জোয়ার পাইয়া, ক্ষমতা পাওয়ার পরে বলবে, হুজুরদের এখন আর বেল নাই, চরমনায় ওয়ালাদের বেল নাই, হেফাজত ওয়ালাদের বেল নাই, হুজুরদের এখন আর বেল নাই, বেলগুলো সব ডুইবা গেছে। কিন্তু আমরা তাকাইয়া দেখি হুজুরদের বেল ঠিকই আছে, হেফাজতের বেল ঠিকই আছে, চরমনায় ওয়ালাদের বেল ঠিকই আছে। যে বলেছে বেল নাই, 1 বছর যাইতে না যাইতে এমন বেল ডুবা ডুবছে, সব হারাইয়া ঘরে শুইয়া থাকলেও ফ্যান কইলা কপাল ফাটে। চিল্লা কও ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে নয়, আমরা
কোরআন ওয়ালাদের পক্ষে থাকবো। চিল্লায় বলেন কাদের পক্ষে থাকবো? হাত তুলে বলেন কাদের পক্ষে থাকবো? নারা দিয়া বলেন কাদের পক্ষে থাকবো? মুসলমান কোরআনের পক্ষে থাকতে রাজি তো? ইসলামের পক্ষে থাকতে রাজি তো? হাক্কানি উলামায়ে কেরামদের পক্ষে থাকতে রাজি তো? যদি কোরআনের পথে টিকে থাকতে গিয়ে আমাদের রক্তের দরকার হয় রক্ত দিবা, জীবনটাও যদি দিতে হয় কারা কারা দিতে প্রস্তুত? দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয়। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের, আলহামদুলিল্লাহ বলে বসে যান। আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার গোলামগুলো, এরা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে। আল্লাহ কবুল করে নাও। চিল্লা খাল্লা আমিন। ইসলামের পক্ষে থাকলে লাভ না লস? জোরে বলেন। এই জন্যই তো বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলে ইমানদারেরা তোমরা তাকওয়া গ্রহণ করো। তাকওয়া গ্রহণ করলেই হবে না, সত্যবাদের সঙ্গী হও, কোরআন ওয়ালাদের সঙ্গী হও, ইসলাম ওয়ালাদের সঙ্গী হও। জানেন মুসলমান, যদি কারো মধ্যে তাকওয়া থাকে, সে যদি সমাজের সবচেয়ে বড় নেতা হয়, আল্লাহর ভয় থাকার কারণে কোনো দিন জুলুম করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, শুনছেন নামটা? অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন। বর্তমান যুগে তো মানুষ, বাংলাদেশের মানুষেরা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে দেশটাকে আমেরিকার মতো চালাবে, রাশিয়ার মতো চালাবে, জাপানের মতো চালাবে, চায়নার মতো বানাবে। কিন্তু মুসলমানেদের খবর নাই, এই চায়নার অধিবাসীরা, রাশিয়ার অধিবাসীরা, আমেরিকার মানুষগুলো যেদিন পোশাক পরতে জানতো না, অশ্লীল হয়ে রাস্তায় রাস্তায় চলতো, বেহায়া হয়ে রাস্তায় রাস্তায় চলতো, পোশাক পরতেও জানে না, সেই সময় মুসলমানরা সংসদ থেকে সারা রাষ্ট্র চালাইছে। ঠিক কিনা বলো? আমরা পোশাক পরা শিখিয়েছি মুসলমানেরা, আর এখন আমাদেরকে গোলাম বানায় তারা মালিক সাজছে। নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে। বাহিনী নিয়ে চলেন নাই, বাহিনী নিয়ে না, একা 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 চলেছে। রাতের অন্ধকারে গিয়া গিয়া মানুষের খবর নিতেন, মানুষগুলো কেমন আছে, কি অবস্থায় আছে। মদিনার এক গলি দিয়ে এক রাত্রিবেলায় হযরত ওমর চলতেছে, হঠাৎ করেই শুনতেছেন পাশের একটা বাড়ির থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ। আর তাকিয়ে দেখলেন বিভিন্ন রক্ত বড় করে ওই যে আগুন উঠতেছে, মনে হয় যেন আগুনের ধোঁয়া বের হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন কোনো বিপদ হলো কিনা। নিজের পরিচয়টা গোপন করে দরজার সামনে গিয়ে বারবার করে টোকা দেয়, ভেতরে কেউ কি আছেন, আপনাদের কোনো বিপদ হলো নাকি? ভেতর থেকে কোনো জবাব হয় না। আবার জিজ্ঞাসা করলেন ভেতরে কেউ কি আছে, ভিতরে কোনো বিপদ হলো নাকি? একজন মহিলা আওয়াজ করে বলে না রে ভাই, না, কোনো বিপদ আমাদের হয় না। হযরত ওমর নিজেকে পরিচয় গোপন রেখে ডাক দেয়, তাইলে আপনার ঘরের সন্তানগুলো এমন করে কান্না করে কেন? আর আপনার আবার আগুন জ্বলতেছে, মনে করলাম কোনো বিপদ কিনা। মহিলা কান্না করে আর বলে ভাই, মহিলা তো জানে না তার ঘরের সামনে অর্ধ পৃথিবীর শাসক ওমর দাঁড়ানো। মহিলা ডেকে বলে ভাই, আমার স্বামী একজন শহীদ, ইসলামের রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামীর 3 জন আমানত, শহীদের 3 জন আমানত নিয়ে আমি জীবন পরিচালনা করতেছি। আমার ঘরে বড় অভাব, ইনকাম করার কেউ নাই। আমার সন্তানগুলো আজকে কতদিন ধরে না খাওয়া, সন্তানগুলো না খেয়ে খেয়ে আমার বারবার করে হাত ধরে টানে আন আমাকে বলে মা একটু খাবার দাও। কি সন্তানকে খাবার দেব? সন্তানকে খাবার দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই। আমি সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য চুলায় আগুন জ্বালাইয়া পাতিলার মধ্যে পানি দিয়ে পানিগুলো ফুটেই দিছি, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দেই বাবা একটু ঘুমাও।
ঘুম থেকে উঠলে এই যে তোমাদের মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, ও ঘুম থেকে উঠলে খানা খায়া ফেলাইবা। আগন্তুক জানো আমার 3টা বাচ্চার মধ্যে ছোট বাচ্চাটা এখনো বুকের দুধ ছাড়ে না। এই বাচ্চাটা আমি না খাওয়ার কারণে আমার খাবার শুকায় গেছে। আমার বাচ্চাটা কিছুক্ষণ আগে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। শোনো আগন্তুক শোনো, এই জামানার শাসক আমার শহীদের পরিবারের খবর নেয় নাই। আমার 3টা বাচ্চার কোনো একটা বাচ্চা যদি মারা যায়, আমি ওমরের কিয়ামতের ময়দানে গলায় রশি লাগাইয়া আল্লাহর সাথ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। কারণ আজকে আমরের ক্ষমতা আছে, কিয়ামতের ময়দানে আমরের ক্ষমতা থাকবে না, সেদিনও আমার ক্ষমতা থাকবে আল্লাহ। চিল্লায় বলো কার? মহিলায় বলে আগন্তুকরে শোনো, এ পথিক ভাই শোনো, আমি ওমরের সেদিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আমাদের যুগের নেতারা হলে তো ওই সময় আক্রমণ করে ফেলাইতো। হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। হযরত ওমরের অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হায় আল্লাহ, এই মহিলাটা যদি কিয়ামতের ময়দানে আমার আসামির কাঠগড়ায় দাঁড় করায় ফেলায়, তাইলে আমার জীবনের শব্দ শেষ হয়ে যাবে। হযরত আমার দরজাটা থেকে বের হইয়া মদিনার উদ্দেশ্যে পাগলের মতো করে দৌড়ায়। মদিনার বাইতুল মালের সামনে এসে দাঁড়াইয়া বাইতুল মালের দায়িত্বের দারোয়ানদেরকে ডেকে বলে, তাড়াতাড়ি দরজা খোল। দারোয়ানরা বলে, আমিরুল মুমিনিন এত গভীর রাতে কি হয়েছে? বলে, পরে বলবো, আগে দরজা খোল। দরজাটা খোলা হলো। একজন রে বললেন, আমার মাথায় একটা আটার বস্তা উঠে দে। হযরত আমার আটার বস্তা লইয়া কুলির মতো করে দৌড়ায়। লোকজন দাঁড়াইছে, আমিরুল মুমিনিন আটার বস্তা আপনি কোনো মাথায় নেবেন? কোথায় খানা পৌঁছাইতে হবে আপনি আমারে বলে, আমরা পৌঁছাইয়া দেব, আপনি এত কষ্ট করতে যান না। হযরত ওমর কয়, সইরা যাও, সইরা যাও। কিয়ামতের ময়দানে যেদিন ওমরের গলায় রশি লাগবে, সেদিন তোমরা তো কেউ আমার পাশে এসে দাঁড়াইবা না। এই জন্য ওমরের মাথায় বস্তা নিতে দাও, ওমরের মাথার থেকে বস্তা নিতে যাও না। আমার মাথায় বস্তা নিয়ে রওনা করতেছেন। আর খাদেমরা বলছেন, হ্যাঁ খাদেম, কিছু ভুনা গোশত নিয়ে আমার পেছনে পেছনে আয়। খাদেমও যায়। হযরত আমার আটার বস্তা নিয়ে রওনা করেছি। মহিলার বাড়িতে আটার বস্তা নাই। গোলাম রেডিকে বললেন, তাড়াতাড়ি করো, আটা ভিজায় তাড়াতাড়ি করে খামিরা বানায় রুটি পাকানো শুরু করো। আমি চুলায় আগুন ধরাই। হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরাইতেছে। হযরত ওমর আগুনের মধ্যে ফু দেন। জীবনে তো এমন করে কোনোদিন কষ্ট করে আগুন ধরান নাই। ধোঁয়া এসব চোখের মধ্যে লাগে, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়তেছে। মহিলা দূর থেকে তাকাইয়া ওই আগুনের আলোতে চেহারাটা একটু দেখছে। এরে মুসলমান, হযরত ওমরের দিকে তাকায় খাদেম কয়, এত কষ্ট আপনি কেন করেন? আপনি আমার চুলা জ্বালাইতে দেন, আমি করতেছি। হযরত ওমর কয়, না রে ভাই, না না, মনে হয় আমার কাছে মনে হয় আজকে এই বাড়িতে আমি চুলের আগুন জ্বালাইতে পারলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আমার একটু আগুন জ্বালাইতে দাও। হযরত ওমর আগুন জ্বালাইলেন। নিজের হাতে রুটিগুলো সেইকা সেইকা বাচ্চাদেরকে খাওয়াইলেন। কিছু রুটি ঘরের মধ্যে দিয়ে আসলেন, মা এই রুটিগুলো আপনি খেয়ে আপনার ক্ষুধার নিবারণ করে। নিজের আটার বস্তাটা দিয়ে আসলেন আর বললেন, এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবারও আপনার কাছে আমি আরেক বস্তা আটা পাঠায় দেব। এদিকে দৌড় দিতে আরম্ভ করলেন মদিনার দিকে। হযরত বিলাল মসজিদ নববীতে ফজরের আজান দিয়েছেন। হযরত আমার ফজরের আজানের ইমামতি করবেন। দ্রুত পায়ে হাঁটতেছেন। ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। হযরত আমার দাঁড়া ঘোষণা দিলেন, কেউ তোমরা যাইবা না, মসজিদ ছেড়ে যাইবা না, মসজিদে সবাই বসে থাকো। একজন আসামির বিচার হবে আজকে, আসামির বিচার হবে, কেউ যাইবা না।
সব সাহাবায়ে কেরাম মনে করলেন মনে হয় হযরত ওমর তো রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় হাঁটে, মনে হয় কোনো আসামি পাইয়া গেছে। হযরত ওমর দুইজন সাহাবী পাঠাইলেন, যাও যাও অমুক ঠিকানা একজন মহিলা আছে, মহিলাকে ধরে আনো। যদি আসতে না চায় জোর করে ধরে নিয়ে আসবা। মহিলাকেও জোর করে আস্তে আস্তে করে আনতেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন মহিলা মনে হয় কোনো অপরাধ করেছে। মহিলাকে এনে যখন মসজিদে নববীর সামনে দাঁড় করানো হলো, মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া মহিলা তাকায়া দেখে গতকালকে যিনি আটা সিদ্ধ করার জন্য, রুটি সিদ্ধ করার জন্য চুলায় আগুন জ্বালাইতেছিল, ওই মানুষটাই তো আজকে মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। মহিলাটা দরজার সামনে তাকায় হাত জোর করে বলে, আমিরুল মুমিনিন, রাত্রিবেলায় যে আপনি ছিলেন আমি আপনারে চিনি না, আপনার বিরুদ্ধে অনেক বড় কথা বইলা ফেলাইছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর মেম্বর থেকে দাঁড়াইলে নিজের মাথার পাগড়িটা খুইলা, পাগড়ির একটা সাইড হযরত ওমর নিজের গলায় লাগাইয়া পাগড়ির আরেকটা মাথা মহিলার হাতে দিয়া বলে, বোনরে, মদিনার যেই গলিতে ঘুরাইতে মনে চায় আমার গলায় তুমি পাগড়িটা পেঁচায় পেঁচায় ঘুরা। তারপরও কিয়ামতের ময়দানে আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। তুমি আমারে মাফ করে দাও, আমি খবর নিতে পারি না। আমার কাছে কথাটা শোনার পরে তো মনে হলো মালিক, তুমি হযরত ওমর একটা অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছ, আমার এত বড় কিছু দাও নাই, একটা ছোট্ট ইউনিয়নের দায়িত্ব তুমি আমারে দিছ। আমার কোন জনগণ যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলে, আল্লাহ আজাদের আমরা দায়িত্ব দিয়েছিলাম, আমার দায়িত্ব পালন করে ঠিক মতো চলে না, আমি তো চিন্তা করি মালিকের কাছে যদি ধরা খেয়ে যায়। যুবক ভাইরে, দোয়া চায় গেলাম, মালিক যদি যতদিন আমাকে ন্যায্যভাবে ক্ষমতা চালানোর তৌফিক দেয়, ততদিন যেন আমি চালাইতে পারি। যদি সম্পদ সরকারি মাল লুণ্ঠন করার লোভ আমার কলিজায় ঢুকে, আল্লাহ যেন সেদিন আমার কাছ থেকে ক্ষমতাটা নিয়ে যান, আমি ক্ষমতা চাই না। এই যুবক, আমি তোমাদেরকে কেমনে বোঝাবো? তাকওয়া থাকলে একজন আমিরুল মুমিনিন হইয়া, খলিফাতুল মুসলিমিন হইয়াও তার কলিজায় কত ভয়, হযরত ওমরের কলিজায় কত ভয়। যুবক ভাইরে, এই জন্য অনুরোধ করে গেলাম, কলিজায় মালিকের মুহাব্বত ঢুকাও, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। আর শয়তানের রাস্তায় চইল না, আর খারাপ রাস্তায় চইল না, আর উল্টো পাল্টা রাস্তায় চইল না, আর শয়তানের রাস্তায় চইল না। আজকের মাহফিলটার আখেরি মোনাজাতে মালিকের কাছে ওয়াদা কইরা যাইবা, আল্লাহ যতদিন তোমার এই জমিনে থাকবো তোমার হুকুম মেনে মেনে চলবো, দিনদার আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকবো, আর তাকওয়া নিয়ে চলবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, চোখের পানি ফালাইয়া ডাক দাও আল্লাহ, ও দয়ার মালিক। আমরা যতজন তোমার দরবারে হাত উত্তোলন করেছি, মেহেরবানি করে জিন্দগির গুনাহ মাফ করে দাও, আমাদেরকে তাকওয়া অর্জন করে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দাও। চিৎকার করে আওয়াজ দিয়া জোরে বলো আমিন, আরো জোরে জবান করে বলো আল্লাহুম্মা আমিন।